নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে একটু বলা যাবে না আমার সঙ্গে নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায় আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায় সেই নবীজির মহব্বতে ওই নবীজির মহব্বতে পাগল হইও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসতে হয় নবীকে বেসো কাকে ভালোবাসবেন এই মাইকটা কম করেন একটু ওই মাইকটা দরকার সকল শ্রোতার আওয়াজ দরকার আহা মন যদি নবীকে ভালো যদি বাসতে হয় নবীকে আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন আগা দরুদ পড়া উম্মতগণকে পার করাবেন আগা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন আগা দরুদ পড়া উম্মতগণকে পার করাবেন ওগো সেই নবীজির মহব্বতে সেই নবীজির মহব্বতে কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে আহা ভালো যদি বিবিকে ভালোবাসার কথা বলো মেয়েকে ভালোবাসার কথা বলো প্রেমিকাকে ভালোবাসার কথা বলো তোমার প্রেমিকে ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলেননি কিন্তু আমার নবীর ভালোবাসার কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন কোরআন মাজিদ সূরা আহজাব বাবাজি আমার আয়াত নাম্বার 33 সুন্দর করে জানিয়েছেন রব্বে কারীম সুন্দর করে জানিয়ে দিয়েছেন কি বলে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে আয় আমার বান্দা বান্দি কেউ যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আমি আল্লাহকে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি আমার নবীর ইত্তেবা করো কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন কুল বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায় ফাত্তাবিউনি নবী তোমার জন্য ইত্তেবা করে আল্লাহ নবীর ইত্তেবা করলে কি হবে ওয়া ইয়াগফিরু লাকুম আমি আল্লাহ তাকে maaf দিয়ে দেব যুনুবাকুম যত তার ত্রুটি আছে আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তার প্রতি দয়ালু গফুরুর রহিম হয়ে যাব নবীকে আপনার ইত্তেবা করলে নবীর ইত্তেবা করো এইজন্য নবীকে প্রেম করো নবীকে ভালোবাসো সহিহ বুখারী হাদিস নাম্বার 15 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন হতে পারবে না তুমি ততক্ষণ তো মুমিন যদি তোমার অর্থের থেকে বেশি যদি তোমার সম্পদের থেকে বেশি যদি তোমার বিবি বাচ্চা তোমার পিতা মাতা থেকে বেশি নবীকে প্রেম না করো লা ইউমিনু তুমি মুমিন হতে পারবে না মুমিন যদি হতে চাও নবীকে ভালোবেসে নাও এই জন্য তো বলি আহা মন যদি দিতে হয় নবীকে ভালো যদি বাসতে হয় নবীকে তাহলে কোরআন ও হাদিস আমাদের পক্ষে আছে নাকি এই জন্য আমি গজলটা আরো একটু মোহাব্বত করে গাবো মন যদি দিতে হয় নবীকে ভালো যদি বাসতে হয় নবীকে আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন আগা নবীর পাগল উম্মতগণকে পার করাবেন সুবহানাল্লাহ নবীর পাগল যারা
নবী আমার তাদেরকে পার করিয়ে নেবেন, লাফ মেরে মিজানের কাছে যাবেন, পুল সিরাতের কাছে যাবেন। আয় আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। কি গো, এমন কোন দরুদি দুনিয়ায় আছে? আমার নবী ছাড়া আর কোন দরুদি আছে? মা বাপ ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় সব ভুলে যাবে, নবী আমাদেরকে এখনো ভোলেননি। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আদম নবী ফিরিয়ে দেবেন, ইযহাবু ইলা গায়রি, ইব্রাহিম নবী ফিরিয়ে দেবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। মুসা নবী ফিরিয়ে দেবেন, ইযহাবু ইলা গায়রি। আপনার আমার নবী বলবেন আনা লাগা, আনা লাগা। উম্মত কাঁদিস না, উম্মত কাঁদিস না, আজ তোর সাহারা কেউ হলো না। তোর সাহারা তোর আদি পিতা আদম নবী হলো না, জাতির পিতা ইব্রাহিম নবী হলো না, তোর আব্বা হলো না, তোর মা হলো না, তোর বন্ধু হলো না, তোর বাচ্চা হলো না, তোর বিবি হলো না, দুনিয়ায় কেউ হলো না। আনা লাহা, আমি নবী তোদের জন্য দাঁড়িয়ে আছি। সেই নবীকে প্রেম করো যে নবীর সালাম নামাজের মধ্যে কিভাবে বলি, আসসালামু আলাইকা, বলেন নামাজ কার ইবাদত? জোরে বলেন নামাজ কার ইবাদত? আল্লাহ। আল্লাহর ইবাদত তো কিয়াম আল্লাহ, রুকু আল্লাহ, সিজদা। বৈঠকে যখন বসেছি আল্লাহ বলছেন সবই তো আমার করলে, এবার বৈঠকে বসেছো, দাঁড়িয়েছো যখন মুহাম্মদ হয়েছে, মিম মাথা, হা তোমার বাজু, হাত বেট দিয়ে বাজু, মিম হা কোমর, মিম পা দাল, মুহাম্মদ আমার নবী হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলে। এরপর ইবাদত পরে, আমার নবীর মতো আগে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। জোরে বলেন নবীর জীবন আমাদের জন্য নমুনা। যখন নামাজে দাঁড়ালাম, মিম হা মিম দাল মুহাম্মদ, তারপরে তো আপনি নিয়ত করবেন, তারপরে তো আপনি তাহরিমা বাঁধবেন, বুকে বাঁধেন আর নাভির নিচে বাঁধেন আর যাই করেন। আমি যখন মক্কা মদিনা গেলাম তা 4 শ্রেণীর লোক দেখতে পেলাম। এক শ্রেণী বলতে এখানে হাত বাঁধতে এইভাবে, এক শ্রেণী হাত বাঁধতে এইভাবে, আর এক শ্রেণী বাঁধছে এখানে, আর এক শ্রেণী বাঁধতে বলছে মোটে ওপরেও বাঁধবো না নিচেও বাঁধবো না, হাত ছেড়ে দিই। যে বলেন আমরা তো দলাদলি করে মরি গেলাম, তাহলে যারা বলতে তোরা ওপর আর নিচে ঠেলাঠেলি কর, আমরা ছেড়ে নামাজ পড়বো। আমি নিজের চোখে দেখে আসছি, বাস্তব মক্কাতেও যা মদিনাতেও তাই। তবে মক্কাতে নারী পুরুষ কোনো বাদ বিচার নাই, মদিনাতে নারীদের আলাদা স্থান, পুরুষদের আলাদা স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? রাগ করছেন নাকি? বাদ দিয়ে দিব, বাড়ি যাব? তাহলে কাকে ভালোবাসতে হবে? সত্যি তো নবীকে যদি প্রেম করেন তাহলে নামাজি হতে, নামাজি হবে না, নামাজি হতে হবে না, দাড়ি রাখা যাবে না, সুদ বন্ধ, মা বাপকে ভাত দিব না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দিব না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দিব না। এ দিওয়ানা না চিটিংবাজ? বন্ধুরে বন্ধুরে, জলসাতে লাভ হবে না, এই জলসায় লাভ হবে তখন যদি কোলানপুরের 5টা ছেলে অন্তত দাড়িওয়ালা হয়, এই কোলানপুরে 5টা মানুষ যদি নতুন নামাজি হয়ে যায়, আমার নবীর পাগল হয়ে যায়, তবেই হবে জলসা দিয়ে লাভবান। আর যদি যেমন সুদ খাচ্ছিল তেমন হয়ে থাকে, যেমন মদ খাচ্ছিল তেমন হয়ে থাকে, যুবক জলসা দিয়ে নাম তো কামানো হলো, আখেরাতে কিছু হলো কি হলো? গ্রামের একটা না, উরি বাবা আমিনুদ্দিন ভাই এসেছিল জানো 24 পরগনাতে, তার এতটা টাকা দিয়েছি তারপর এসেছে। তুমি জানো কি জালসা করে গেল গো? শুনে তো ভালো লাগলো, কিন্তু
কাজের বেলায় লাভ হবে। তাহলে তাহলে আমাদেরকে নামাজি হতে হবে কিনা, দাড়ি কাটা বন্ধ দিতে হবে কিনা। আব্বাজি আমার দাড়ি আপনি কাটা বাদ দেবেন কিনা জানি না, আমার আম্মা আমার বোনেরা আপনারা নামাজি আবিদা জাহিদা হবেন কিনা জানি না, তবে আমি আপনাদের জন্য আজকে সবক দেব বাবা, আমি আমার মায়েদের জন্য শিক্ষা সবক দেব। চলুন আগে দেখি না কেন হাসরের মাঠে কেউ কারো কাজে লাগবে না, সব নবীরাই ফিরিয়ে দেবেন। আমাদের নবী একা আপনার কিনা বলবেন আনালাহ আনালাহ। আমার আল্লাহ বলেন হাবিব একটি দোয়া চেয়েছেন, ইয়া হাবলি উম্মতি বলেছেন, দ্বিতীয় দোয়াটাও আপনি চান, আমি আল্লাহ পাক কবুল করব। আবার দ্বিতীয় দোয়া চাইলেন দরুদ আল্লাহুম্মা মতো অল্প একদম খুব মহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। শুনবেন তো নাকি? তা দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। জোরে বলুন, আরো জোরে। আপনাদের কি রাগ হচ্ছে সত্যি? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা। আব্বাজি আমার সোনা মানিকের, দেখবেন ইয়ং কিছু ছেলে আছে তারা হাতে সুতো বাঁধে, নইলে বালা পরে, পায়ে আপনার কিনা পোশাক পরিধান করেছে, এখানে কাটা এখানে কাটা ওখানে কাটা। হ্যাঁ ভাই টাকা দিয়ে এখানে কিনেছিস রে, এটাই তো ভদ্র পোশাক গো, নইলে বিটি ছেলেরা তাকাবে। টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনবো, এত বড় বোকা।
আমরা জানি ছোটবেলায় দেখতেন, আপনারাও দেখেছেন, আপনাদের এখান থেকে 40 বছর আগে বাবা কি হতো, প্যান্ট পেত না, সুতো লাগানো প্যান্ট, তাও 4-5 মাইল গিয়ে জমিদারের বাড়ি থেকে নিয়ে আসতো, আর তাও আবার তালি মেরে মেরে চলতো, ঠিক না? আর এখন তখন জানতো গরিব যারা ছেঁড়া প্যান্ট ব্যবহার করে তারা, আরে কি সময় এসে গেল, বলে ছেঁড়া প্যান্ট পরে যারা তারা কি বড় লোক না, বদমাইশ হলো তারা। আমি আরো একটু খারাপ করে বলতে পারতাম, তা না, একটু ভদ্রতার মধ্যে রেখেছি, বদমাইশ হলো তারা। এখানকার ছেলেরা এমন না, এরা খুব ভালো, এরা ওসব প্যান্ট পরে টরে না, চুল এরকম ভাবে লাল করেছে, মোরগের মতো করে রেখেছে, ব্যাপার কি রে। আবার এদিকে পিছনে লাভ আঁকিয়ে রেখেছে, কি খবর না তো বুঝতে পারছো না? দেখবেন অনেক আছে মা খালা, শোনেন আপনারা রাতের বেলা করবেন না ঝালাপালা, নাম আমার আমিনুদ্দিন আলী। দুটো কথা আপনাদেরকেও বলি, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ছোট থেনাচিকে একটা ব্যাগ। এ কোলানপুরের যুবক ঘুরে ঘুরে আমায় তোরা দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, পেট খালি মাথা খালি কপালেতে এক নোক্তা। এরকম মা আছে নাকি? না না, এরা খুব ভালো, এরা সব নোক্তা টুকটা দেয় না। নারীদের জন্য কপালে টিপ দেওয়া হারাম, লম্বা নখ রাখা হারাম। পুরুষ তোমরাও নখ রাখবে না, মায়েরা তোমরাও নখ রাখবে না। পৃথিবীর জমিনে যদি মায়ের মতো জীবন যাপন করতে পারো, তবেই হবে তোমার জীবনটা হলে সুখের জীবন। খেয়াল করো না বাবা, আমার আম্মা জানেরা, পৃথিবীর জমিনে আমাদের যিনি সর্বশ্রেষ্ঠ মা, যার নাম হলো নাম্বার 1 নাম্বার মা, হযরতে আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, আমার রাসূল পাকের প্রথম স্ত্রী, আমার নবী পাকের প্রথম স্ত্রী। বাবা আমার আইয়ামে জাহেলিয়াতের যুগে যার লাকাব ছিল তাইয়্যিবা তাহেরা, তিনি হলেন আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যুবকের ভালো করে মাথায় রাখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছরের যুবক, তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের আপনার বয়স্কা মহিলা। আব্বাজি আমার সোনা মানিক, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিভাবে বিবাহ হলো বাবা আমার খেয়াল করুন। ওনার ছিল আব্বার নাম হলো খালিদ। আমার নবী পাকের সঙ্গে বিবাহ হওয়ার আগে আরো 2 জায়গাতে বিবাহ হয়েছে, কিন্তু 2 জায়গাতে স্বামী আপনার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিধবা হয়ে গেছেন। নিয়ত করেছিলেন জিন্দেগিতে আমার বিবাহ শাদী করব না। এই যুবক সোনা মানিকেরা, এই নিয়তটা যখন উনি করেছেন, আরব মক্কা নগরের বড় বড় ধনী ব্যক্তিরা আম্মা জানের কাছে বিবাহের প্রস্তাব দেন, সকলের প্রস্তাবের প্রত্যাখ্যান করে দেন। আমি খাদিজা আর কাউকে বিবাহ করব না। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওই যে 2 স্বামীর ঘরে আম্মা জানের ঘরে 3টি সন্তান ছিল। ছেলেটার নাম ছিল হাওয়ালা, মেয়ে 2টির নাম রেখেছিল হিন্দা, একই নাম রেখেছিলেন বাবাজি আমার। খেয়াল করুন না কেন, এমনি করে স্বামী যখন দুনিয়া থেকে আপনার বিদায় নিয়েছে, স্বামী বিদায় নেওয়ার কিছুদিন পর তার আব্বা হযরতে আপনার খালিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ব্যথিত হলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। আব্বা আমার কিন্তু ওনার ব্যবসা চলে শাম, সিরিয়া, মক্কা নগর, বিভিন্ন দেশে আম্মা জানের ব্যবসা কিন্তু আপনার চলছে। কখনো উনি বাইরে বার হতেন না, ব্যবসা চলতো কিন্তু বাইরে যেতেন না, কারণ ওনার ব্যবসা বাণিজ্যের কথা বলার জন্য একজন মহিলা ছিল, যার নাম ছিল নাফিসা। হযরতে নাফিসা, উনি পরে কলেমা পড়েছিলেন।
যাই হোক না কেন বাবা, সেই যুগে ওনার বড় সম্মান ছিল বাবা। সব ব্যবসা বাণিজ্য মক্কা নগরে আম্মা জানের উপরে কোনো ধনী মহিলা ছিল না, এমনকি কোনো পুরুষ ছিল না। এক নাম্বার ধনী হলেন আম্মা জান। যদি বলুন সুবহানাল্লাহ। যুবকরা আমার, ইসলামের প্রাথমিক যুগ, এখনো নবুয়ত এলান হয়নি। আমি আপনাদের কাছে আমার আম্মা জানের জীবনীটা উত্থাপন করতে চাই বাবা। আমার আম্মা জানেরা সবক গ্রহণ করবেন, কারণ আমার মা যদি হয় ভালো, সন্তানেরা হবে ভালো। মা যদি হয় ভালো, দুনিয়ায় জেনা কমে যাবে। বলো, মায়েদের জন্য তো জেনা বেশি হয় নাকি? মায়েদের জন্য জেনা বেশি হয়। ওগো আমার সোনা মানিকের আম্মা ও খালা, আপনারা হবেন আবিদা জাহিদা নেককারিনী। শুনে রাখুন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য যখন হয়, কিন্তু সকলে লুটতারাজ করে খেয়ে নেয়। এমন সময়তে উনি ডাক দিলেন হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আয় আবু তালিব, আমার এই ব্যবসার কি করা যায়? উনি সঙ্গে সঙ্গে একটা যুক্তি দিলেন, ওগো খাদিজা, আমার মনে হয় আপনি এক কাজ করুন, যারা আপনার মালমাত্রা লুটতারাজ করে খায় তাদের কাছে আমি প্রস্তাবটা দেব, আপনাদের কোন রকমের একটি করে উট বা একটি বকরি, একটি ভেড়া, একটি দুম্বা আপনারা জমা রেখে দেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বিনিময়ে আপনারা মাল নেন, ব্যবসা করে আসবেন, লাভ অংশ আপনাদেরকে দেওয়া হবে, কিছু কিছু অংশ আম্মা জানকে দেবেন। বিনিময়ে আপনারা যে উট দিয়ে গিয়েছিলেন, সে উট আপনারা ফেরত নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক এখনো নবুয়ত এলান হয়নি। আমি ওনার কথা বলতেছি, কেন? আমাদের মায়েরা শিক্ষা গ্রহণ করবে। আমার সোনা মানিক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন হযরত আবু তালিব দিলেন, বড় খুশি হয়ে গেলেন। খুশি যখন হয়ে গেছেন, খুশি হয়ে যাওয়ার পরে সবাই আপনার এই নিয়ম পালন করি মালমাত্তা নিয়ে রওনা দিয়েছে। আব্বাজি আমার মালমাত্তা নিয়ে রওনা দিতে দিতে সবাই যায়, আর আম্মা জানের মালের কোনো ক্ষতি হয় না, কারণ সবাই জানে যে এটা আমাদের মাল। যারাই চোর আজ তারাই রক্ষক, যারাই ডাকাত আজ তারাই মালের হেফাজতকারী। সুবহানাল্লাহ বলেন। দিন যায় রাত আসে বাবা, এমনি করে আপনার কিনা একবার আপনার কিনা ব্যবসাতে লাভজনক অনেক হয়েছে, এমন সময়তে আপনার পাঠিয়ে দিলে কি হবে? সব দিকে তো হলো, দেশ বিদেশের তেজারাতটা কিভাবে করা যায়? আবু তালিব বলেন, আমার বয়স হয়ে গেছে, আমি তো বেশি কিছু করতে পারবো না, তবে একজন আছে যেটা আমার ভাইপো, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আবার ওনাকে আপনার গিয়ে বললেন, মুস্তাফা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার অনেক তেজারাত, অনেক ব্যবসা বাণিজ্য, ওগো বাবা মুস্তাফা, তুমি যদি তার দেখভাল করো বড় ভালো হবে, লাভজনক অনেক মালমাত্রা পাওয়া যাবে। আমার নবী আবু তালিবের বাড়িতে খাওয়া হতো না বাবাজি আমার, তবু কখনো কোনো চাচাকে জানতে দেননি, কত কষ্ট গেছে কখনো বুঝতে দেননি, কারণ দাদাজি আবু তালিবের কাছে দিয়ে গিয়েছিলেন। জোরে বলুন। 6 বছর বয়সে আম্মা হারালেন, 8 বছর বয়সে দাদা হারানোর পূর্বে দাদা তার 10টি সন্তানকে ডাক দিয়েছিলেন, বাবারা বাবারা বাবারা, আমি আব্দুল মুত্তালিব থাকবো না, আমার এই নাতিকে তোমাদের দায়িত্ব নিতে হবে। কে নিতে পারবে বলো? কিন্তু জেনে রাখো, সবার থেকে বেশি আমার নাতিকে ভালোবাসতে হবে, নিজের সন্তানের থেকে বেশি, বিবির থেকে বেশি, সবার থেকে বেশি, এমনকি নিজের জীবনের থেকে বেশি। যে বেশি আমার নাতিকে ভালোবাসতে পারবে, আমি আবু তালিব, আমি আব্দুল মুত্তালিব তার কাছে দায়িত্ব দিয়ে যাব। জোরে বলুন। আরো অনেক চাচারা আছেন ওনার, কিন্তু বলে নিব সবাই, কিন্তু সন্তানের নিজের ছেলের থেকে ভালোবাসা যায়? নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসা যাবে না, কেউ দায়িত্ব নিতে চায় না। কে নিলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়েছেন আবু তালিব। জোরে বলেন।
আব্বার কাছে কথা দিলেন, আব্বা আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসবো, এমনকি নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসবো, নিজের অর্থের থেকে বেশি ভালোবাসবো, এমনকি নিজের বিবি বাচ্চার থেকে বেশি ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এটাই তো সহিহ বুখারীর 15 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই দায়িত্বটা যখন উনি নিয়েছেন, আব্বাজি আমার চাচাই বলতেছেন তেদারাতের কথা। একদা আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা ঘরের ভিতরেই বসে আছেন। বসে থাকাকালীন দেখতেছে যেন আকাশের সূর্যের জ্যোতি তার ঘরের ভিতরে প্রবেশ করতেছে। আব্বাজি আমার সোনা মানিক, এমনি সমাতে উনি আপনার কিনা দেখছেন ঘরের ভিতরে আলো। কিসের আলো? অন্য কোন আলো নয়, আলোটা হলো আমার নবী পাকের নূরানী চেহারার আলো। আপনি হয়তো বলবেন হুজুর আপনি কথা বলতেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কথা। আপনি দেখুন কোরআন মাজিদ খুলুন, কোরআন মাজিদ খুলে আপনি দেখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে আপনার স্পষ্ট জানাচ্ছেন 33 নম্বর সূরা 32 নম্বর আয়াত। কত নম্বর সূরা? সূরাটির নাম সূরা আল আহজাব। সুবহানাল্লাহ বলেন। আয়াত নাম্বার 32 কি বলছে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নিসা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নিসা আন-নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা। কত সুন্দর কথা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন, আয় পয়গম্বর কি বিবিও, আয় আমার নবী পাকের স্ত্রী, তুম আওরাত কি তারা नहीं हो। আয় নবী পাকের স্ত্রীগণ তোমরা অন্য আওরাতের অন্য মহিলাদের মতো নয়। যে নবীর স্ত্রীগণ অন্য মহিলাদের মতো না হবে, ওই নবীর স্ত্রী যদি কোনো মহিলার মতো না হয় তাহলে তো জাহানের নবী কি কারো মতো হবে? কারোর মতো হবে? কারোর মতো হবে না। যুবক সোনামানিকেরা আমার, ব্রেনের ভিতরে আপনাকে রাখতে হবে নবী পাকের স্ত্রীগণ যখন কোন মহিলার মতো নয়, নবীও কারোর মতো নয়। কারণ নবী আল্লাহ পাকের হাবিব, নবী রাজি তো আল্লাহ। তাই আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। অসুবিধা হচ্ছে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন। কোরআন মাজিদে কোথাও লেখা নাই আল্লাহ মানলে নবী মানা হবে, কিন্তু নবী মানলেই আল্লাহ মানা হবে। নবীর কাছে বায়াত। কিছু বলবেন? বলেন না, বলেন না। বলছি খানা খেতে যাহারা বাকি আছেন আপনারা খানা খাইলেন গা? অনেক রাত হয়ে যাচ্ছে। খানা খেতে যাহারা বাকি আছেন আপনারা খানা খাইলেন গা? খানা খানেওয়ালারা আপনাদের জন্য অপেক্ষা করছেন। কি খেতে? গোস্ত ভাত নাকি? মাশাআল্লাহ, খাওয়ারও তো ভালো, আর পেট না চললে তো হবে না। যাই করেন এ সরকার মোটে শুনবে না, যাই দেন সব শেষ হজম। আবার বলে দাও দাও দাও, একে খেতে দিতেই হবে। কিন্তু এই পেট হারাম যদি আপনি খেয়েছেন তা হারামের লুকমা একটা নোক্তা তৈরি হবে, বিনা তওবা করেছেন ওই নোক্তাটা বড় হয়ে যাবে, গিয়ে মরিচা পড়ে যাবে। আপনার ওই দিলে আল্লাহ বলবে না। দিলে আল্লাহ বলাতে গেলে 1 নাম্বার শর্ত হারাম খাওয়া বন্ধ দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আব্বাজি আমার সোনা মানিকের, অনেক কথা আমি সুফিবাদী কথা পরে বলবো, আগে আমি একটুখানি আমার নবী পাকের স্ত্রীগণের কথা বলি। হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে এমন একজন মহিলা যার ইবাদতের তুলনা নাই বাবা, খেদমতের তুলনা হয় না। যাই হোক না কেন, এমন সময়তে তেদারাতে পাঠিয়ে দিলেন, নাফিসার সঙ্গে আলোচনা হলো। আব্বাজি আলোচনার পর যখন তেদারাতে গেছেন, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে তো পাঠিয়েছেন বাবা, এমনি করে আপনার মাইসারা বলে একজনকে পাঠিয়ে দিয়েছেন। ওগো মাইসারা, আমি তোমাকে নবী পাকের সঙ্গে পাঠিয়ে দিলাম। আমি শুনেছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে, শুধু এটাই আমাকে এনে জানাবে। ও তুমি তিনটি উপদেশ আমার গ্রহণ করো। এক নাম্বার, তুমি যেমন আমার চাকর, আমার গোলাম, তেমন মুস্তাফার গোলাম হবে। সে যা বলবে কথা সেটাই পালন করবে, তার কথা যেন কখনো দর দেবে না, যা বলবে সেটাই গ্রহণ করবে। আর সে কি করে কি হয় এ সংবাদ টেনে আমাকে জানাবে। জোরে বলেন, মালমাত্রা কোথায় গেল তার কোনো চিন্তা নাই, কে কোথায় কি করলো তার কোনো চিন্তা ভাবনা নাই। কারণ তোমার মালের দায়িত্ব নিতে হবে না, তোমার দায়িত্ব হলো শুধু মুস্তাফার খেয়াল রাখা। তার চলা, তার বলা, তার ওঠা সমস্ত কিছু আমাকে এসে বলবে। কারণ আমি খাদিজা যা বুঝেছি তোমার দ্বারা বাস্তব প্রমাণ নিতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত এলান করেনি। 25 বছর বয়স হবার একটু আগে নবী আমার তেদারাতে গেলেন। তেদারাতে যাওয়ার পরে আব্বাজি আমার আপনার কেন ইহুদিদের গির্জার কাছে আপনার নবী পাক আপনার গাছের নিচে বসে গেছেন। সঙ্গে সঙ্গে মাইসারাকে ওই খ্রিস্টান পাদরি আপনার কিনা বহিরা পাদরি ডাক দিয়েছে, ওগো নাফিসা, আমি তো তোমায় চিনি, আমি তোমায় জানি, তবে বলো না ওই গাছের নিচে কি বসে আছি, বলো না। বলে তার বাড়ি মক্কাতে। বলে তুমি বলো বা নাই বা বলো, আমি বলতেছি শোনো, ওই গাছের নিচে যিনি বসেছেন তিনি ভবিষ্যতে নবুয়ত এলান করবেন, তিনি একজন আল্লাহর নবী হয়ে দুনিয়ায় এসেছে। এই মাইসারা শোনো, আমি যে তোমাকে বলতেছি, রাহিব বলতেছে, বহিরা রাহিব বলতেছে বাবা, তওরাতের পণ্ডিত ছিল সে, তওরাতের হাফিজ ছিল সে বলতে চাচ্ছে শোনো ওগো নাফিসা, এই ছেলেটা হলো একজন পয়গম্বর, একজন নবী। আব্বাজি আমার, নবী কি 40 বছরে নবী হয়েছে? কথা বলেন। আমি আমিনুদ্দিন আপনাদের এই কোলানপুরে আজ এসেছি বলে আজকে থেকে আমিনুদ্দিন হলাম। তাহলে ইতিপূর্বে উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানা মহিষপুকুর গ্রামে আমার জন্ম হয়েছে। আল্লাহর দয়া হয়েছে, তাই 4 চোখের মিলন আজ এই গ্রামে ঘটেছে। নাকি আল্লাহর দয়া না হলে তো হতো না। আপনাদের প্রচেষ্টা, আল্লাহ পাকের দয়া আমারও নিয়ে, নাকি বলেন? তাহলে আজ থেকে তো আমি আমিনুদ্দিন নয়। আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত প্রচার করেছেন বলে নবী 40 বছরে নবী হননি। নবী কখন থেকে ছিলেন? কোরআন শরীফ খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলেন। ইমাম কাসসালানি আলাইহি রাহমাতুল্লাহ দুআন বর্ণনা করেন, এই আয়াতটি হামদে বারি তাআলা ভি হে, এই আয়াতটি হাম শানে মুস্তাফা ভি হে। যদি আল্লাহর প্রশংসা হয়, আল্লাহ আব্বাল, আল্লাহ আখির, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন, আর এটা যদি নাতে মুস্তাফা হয়, তা আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন নবীকে, জগতে পাঠালেন সবার শেষে, জাহির করে রাখলেন, আল্লাহ তাকে প্রকাশ করে দিলেন দুনিয়াতে। ঠিক কিনা বলেন? যদি বলেন হুজুর আপনার কোরআন আমি মানলাম, এর প্রপক্ষিতে হাদিস শরীফ শুনুন। আব্বাজি আমার, আমাদের নবী কবে থেকে নবী ছিলেন? আল্লাহ রাসূল বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার
রূহি ওয়াল জাসাদ হাযা হাদিসুন সহিহুন হাদিসটি সহিহ আমাদের নবী বলেন আমি ওই সময় তো আল্লাহর নিকটে নবী ছিলাম যখন আদম পানি এবং রূহুর ভিতরে আমি নবী আল্লাহর নিকটে তখন থেকে নবী। আমরা যদি কেউ বলি 40 বছরে নবী হয়েছেন তাহলে বুঝতে হবে ব্রেনে উই পোকা সার পোকা লাগা ছাড়া কিছু কথা কি বুঝতেছেন? তাহলে কোরআন পাশাপাশি সহিহ হাদিস জোরে বলেন না, আরো জোরে বলুন না। তাহলে আমরা আল্লাহর কথা মানবো না দুনিয়ার মোল্লার কথা মানবো? আল্লাহর কথা মানবো, রাসূলুল্লাহর কথা মানবো না দুনিয়ার মোল্লার কথা মানবো? বাপজি আমার নবী বলছেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত ছিল। আব্বাজি আমার এই হাদিসটি যখন বলা হয় অনেকে বলে হাদিসটি সহিহ নয়। যদি তোমার সহিহ এটা যদি তোমার আপত্তি থাকে তাহলে আমি আর একটা বলতেছি কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ হাযা হাদিসুন সহিহুন জোরে বলুন। এটা তো সহিহ। আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে আমি ওই সময় আল্লাহর নিকটে নবী। আরো একটা পরিষ্কার করে কথা শুনুন, আমাদের নবীর প্রতি যত সময় পর্যন্ত কোন নবীরা ঈমান না এনেছেন কোন নবীর নবুয়াতের গ্যারান্টি হয়নি। যদি বলেন হুজুর আপনি এই গ্যারান্টি দিচ্ছেন কোথা থেকে? প্রমাণ আল কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 জোরে বলুন। আপনি খুলে দেখুন না, সমস্ত নবীকে 1,23,999 জন নবীর রূহ আল্লাহ একত্রিত করে আমাদের নবীর মিলাদ পাক আলোচনা করছেন। আচ্ছা নবী হওয়ার জন্য দেহ লাগবে? কথা বলেন দেহ লাগবে না, তাহলে কোরআন শরীফ থেকে প্রমাণ নেব। আল্লাহ পাক নিজে বলছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ জোরে কোন আল্লাহ পাক যখন ওয়াদা নিলেন সমস্ত নবীদের কাছ থেকে, তার মানে রূহু হালাতে আল্লাহর নবী বললেন, এই জন্য আমাদের নবী রূহু হালাতে আল্লাহর নিকটে নবী। তাহলে কোরআন থেকে বলে না একটু খাওয়ার না হলে হয়। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনুরোধ করে বলা হচ্ছে যাহারা এখনো পর্যন্ত খান নাই আপনারা খেয়ে আসুন, যাহারা এখনো পর্যন্ত খান নাই আপনারা খেয়ে আসুন। আর যদি খাবার পরে কাউকে খিদে লেগে থাকে তা আপনারা উঠে যান, দিয়ে খাওয়া দাওয়া করে আসুন। একটু আমার সঙ্গে গজল পড়ুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, কেন কেন তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, সবাই জোরে বলুন জন্ম আমার নবীর যুগে হলে, কেন তু নয়নে রসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান,
পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম হলে দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ, সুবহানাল্লাহ। আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে। বাবজি আমার সোনা মানিকের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পাঠিয়ে দিয়েছেন, এমন সময়তে আপনার তেজারত থেকে ফিরে এসেছেন, ওই বহাইরা রাহিব বলতে চাচ্ছি, ওগো নাফিসা খবরদার তুমি বাজারের দিকে আমার নবীকে নিয়ে যেও না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেও না, কারণ মুস্তাফাকে যদি নিয়ে যাও অনেক দুশমনেরা বসে আছে, তাকে জানে মেরে ফেলবে। আব্বা আমার অল্প দিনের মধ্যে হযরত আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার তেজারত করে ফিরে এসেছেন